আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। কিভাবে বিদ্যুৎ গতিতে টাইপিং করা যায় সেই ভিডিওটি নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভয়েস টাইপিং করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে একটি মাইক্রোফোন অথবা হেডফোন কানেক্ট করে নিতে হবে। এরপর গুগল সাইটটি ওপেন থাকা অবস্থায় জিমেল আইডিতে লগ ইন করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জিমেইলে লগ ইন করেছি এবং জিমেইলের লোগোটিও এখানে দেখা যাচ্ছে। জিমেইলে লগ ইন থাকা অবস্থায় জিমেইল লোগোর বাম পাশের গুগল অ্যাপস আইকনটির উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আইকনের উপর ক্লিক করার সাথে সাথে নিচের দিকে অনেকগুলো গুগলের অ্যাপস চলে আসছে। এই অবস্থায় মাউস পয়েন্টের নিচের দিকে একটু ড্র্যাগ করে ডক্স অ্যাপসের উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডক্স অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে গুগলের একটি ইন্টারফেস চলে আসছে। এই অবস্থায় ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে এমএস ওয়ার্ডের মতো হুবহু একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। এখানে এমএস ওয়ার্ডের মতো একটি মেনু বার দেখাচ্ছে, একটি স্ট্যান্ডার্ড বার দেখাচ্ছে। এই অবস্থায় ভয়েস টাইপিং করার জন্য সরাসরি মেনু বারের টুলস লেখাটির উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে অনেকগুলো সাব মেনু চলে আসছে। এখান থেকে ভয়েস টাইপিং লেখাটির উপর ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি মাইক্রোফোন আইকন চলে আসছে। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনার কম্পিউটারে মাইক্রোফোন অথবা হেডফোন যদি কানেক্টেড থেকে থাকে, ভয়েস টাইপিং করার জন্য ইংলিশের ডান পাশে ড্রপ ডাউন এরোতে ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিচের দিকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ চলে আসছে। যে ল্যাঙ্গুয়েজ টাইপ করবেন সে ল্যাঙ্গুয়েজ এখান থেকে মাউস পয়েন্টার আপ ডাউন করে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু বাংলা টাইপিং করব সেহেতু বাংলাদেশ লেখাটির উপর ক্লিক করছি। বন্ধুরা, আমার বাংলা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে। এখন বাংলা টাইপ করার জন্য মাইক্রোফোন আইকনটির উপর ক্লিক করে অন করে নিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। কীভাবে বিদ্যুৎ গতিতে টাইপ করা যায় সেই ভিডিওটি নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। এখন টাইপিং বন্ধ করার জন্য মাইক্রোফোন আইকনে ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমি যা কথা বলেছি তা টাইপিংয়ে পরিণত হয়েছে। এভাবে বিদ্যুৎ গতিতে আপনারা টাইপিং করতে পারেন। হাতে টাইপ করে অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এখন লেখাগুলো চাইলে এমএস ওয়ার্ডের মতো স্ট্যান্ডার্ড বার থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখার ফন্ট সাইজ, লেখার সাইজ পরিবর্তন সহ প্রয়োজনীয় কাজ মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে লেখাগুলো প্রিন্ট নিতে পারেন। প্রিন্ট নেওয়ার জন্য সরাসরি স্ট্যান্ডার্ড বারের প্রিন্ট আইকনটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেখাগুলো প্রিন্ট প্রিভিউতে চলে আসছে। এই অবস্থায় প্রিন্ট দেওয়ার জন্য সরাসরি প্রিন্ট লেখার উপর ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এছাড়াও লেখাগুলো এখান থেকে কপি করে এমএস ওয়ার্ডে পেস্ট করে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। এখন লেখাগুলো ডাউনলোড করতে চাইলেও সরাসরি মেনু বারের ফাইল লেখার উপর ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড লেখার উপর মাউস পয়েন্টার নিয়ে আসার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে অনেকগুলো ফরম্যাট চলে আসছে। এখান থেকে চাইলে আপনারা ওয়ার্ড ফরম্যাটও ডাউনলোড করে নিতে পারেন অথবা পিডিএফ ফরম্যাটও ডাউনলোড করে নিতে পারেন। আমি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেব। পিডিএফ লেখাটির উপর ক্লিক করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেখাগুলো ডাউনলোড হয়েছে। এখন লেখাগুলো ওপেন করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেখাগুলো ওপেন হয়েছে। এই অবস্থায় প্রিন্ট দিতে চাইলে প্রিন্ট আইকনে ক্লিক করে প্রিন্ট লেখার উপর ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।